হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে মোচার তরকারির একটা ভিডিও তৈরি করে দেখাচ্ছি। এটা ডালের বড়া দিয়ে আর বাদাম দিয়ে তৈরি করেছি। এত সুস্বাদু হয়েছিল যে এরকম ভাবে তৈরি তোমরা করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্ট হয়েছিল। আর বড়াগুলো প্রচন্ড সফট হয়েছিল। তা দেখো কি করে আমি তৈরি করি। আমি মোচাগুলোকে একদম কুচিয়ে নিয়েছি, কুচো করে কেটে রেখেছিলাম। এবার এটাকে একটু প্রেসার কুকারে দিয়ে হালকা সেদ্ধ করে নেব। দুটো সিটি দিয়ে একটু নরম করে নেব। তোমাদের যার যেরকম প্রেসার কুকারে নরম হয় সেভাবে দুটো তিনটে সিটি দিয়ে নিও। অল্প জল মিশিয়ে আর তার সঙ্গে একটু নুন হলুদ দিয়ে দেব মোচার মধ্যে সেদ্ধ করার জন্য। আর এখানে কয়েক ফোঁটা তেল দেব, যাতে মোচাটা সারা প্রেসার কুকারের গায়ের উপরে উঠে না যায়, সেই জন্য একটু তেল দিয়ে মোচাটা সেদ্ধ করি। আর এখানে আমি 2 ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটা এক বাটি, ছোট এক বাটি মটর ডাল। দেখো ডালটা ভিজে একটু নরম হয়ে এসেছে। এবার আমি অল্প অল্প করে ডালটাকে একদম স্মুথ করে বেটে নেব বড়া বানানোর জন্য। আর এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে, একদম যেরকম ভাবে দরকার সেরকম ভাবে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর ডালটাও আমি বেটে নিয়েছি। ডাল বেটে এই ডালের মধ্যে এবার একটু নুন, একটু হলুদ আর দেব ছোট 1 চামচ কালো জিরে, আর লাল লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচেরও কম একটু, আর দেব 1/2 চামচ চিনি। এই দিয়ে ডালের এই বাটারটাকে খুব ভালোভাবে মাখিয়ে রাখবো, এটা বড়া ভাজার জন্য। এবার কড়াইতে আমি তেল গরম করে এই বড়াগুলো, আমি এটা সরষের তেলেই করছি, তোমরা তো সাদা তেলেও করতে পারো, বড়াগুলো ভেজে তুলে রাখবো। একেবারে যে খুব কড়া করে মচমচে করে ভাজতে হবে তা নয়, মোটামুটি লালচে রং ধরলেই তারপরে তুলে নেওয়া যাবে। সেদ্ধ তো অবশ্যই হবে, একদম মুচমুচে হওয়ার দরকার নেই। আর আমি 2টো আলু কেটে রেখেছিলাম মোচাতে দেওয়ার জন্য, সেই আলুগুলোকে ওই বড়া ভাজার পরে সেই তেলেই আমি একটু লালচে করে ভেজে নিয়েছিলাম। আলুতে দিয়েছি সামান্য একটু নুন আর একটু হলুদ। খুব ভালোভাবে আলুটা একটু লালচে করে ভেজে তুলে রেখেছি। এবার কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর সাদা জিরে এগুলো ফোড়ন দিলাম। একটা দিলাম তেজপাতা। একটু নাড়াচাড়া করে এখানে দেখো সাদা জিরে আর আদা, সাদা জিরের গুঁড়ো, আদা আর একটু লঙ্কার গুঁড়ো, এই দিয়ে আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এই একটা টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটোটা পেস্ট করে রেখেছিলাম। এটা দিয়ে একটু তেলটা ছাড়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। খুব ভালোভাবে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই পর্যায়ে আমি দেব এখানে হলুদ দেবো আর সামান্য নুন দেব, যেহেতু আগে আমি মোচাটা নুন দিয়ে ভেজে সেদ্ধ করেছি। আর এখানে দেব 1 মুঠো বাদাম। এই বাদামটা দিলে পরে মুখের মধ্যে বাদামটা পড়লে দারুণ টেস্ট লাগবে। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ওটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সেদ্ধ মোচাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো নেড়ে চেড়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে একদম জলটা শুকিয়ে নিয়েছি মোচার। এটা তো এমনিও শুকনো শুকনো হবে রান্নাটা। এবার মোচার জলটা শুকিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি আলুগুলো দিয়ে দেবো। ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে, দেখো অনেকটাই শুকিয়ে নিয়েছি, একটু নেড়ে চেড়ে নিয়ে ভাজা একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে তারপরে ওই ভাজা বড়াগুলো এর মধ্যে আমি মিশিয়ে দেব। ভাজা বড়াগুলো মিশিয়ে একটু নাড়াচাড়া করে একটু নরম করে নেব। আমি অনেকগুলোই বড়া এর মধ্যে দিয়েছি, তাই খাওয়ার সময় মুখে পড়ছে আর খুবই টেস্ট লেগেছে। আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি, মোচাতে তো সবারই একটু চিনি দাও। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।
দিয়ে এবার খুব ভালো করে দেখো নেড়েচে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে আমি সামান্য জল দেব, সামান্য জল দিয়ে গা মাখা মতন জল দিয়ে, যাতে একটু ভেজা ভেজা মতন হবে এইরকম মতন জলটা দিয়ে একটু উল্টে পাল্টে বড়াগুলো একটুখানি জলে একটু নরম হবে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দেবো 1 চামচ। আমার এই রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও যে এভাবে তোমরা কারা কারা মোচা তৈরি করে খেয়েছো। তৈরি হয়ে গেল আমার মোচা ডাল এবং বড়া দিয়ে, ডাল আর বাদাম দিয়ে মোচার তরকারি।